হ্যালো পিপল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল। নিয়েছি ছোটো সাইজের একটি পেঁয়াজ, 3টে আলু, একটা বেগুন, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ জিরে আমি ভেজে নিচ্ছি। জিরেটা আমাদের ভালোভাবে ভাজতে হবে যাতে কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে কিন্তু পুরো তেতো লাগবে। আপনারা হালকা লালচে করে ভেজে নেবেন। এখন সেই ভাজা জিরে, পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে নেব। মাছে অনেকেই পেঁয়াজ দেয় না, কিন্তু আমি আজকে একটু আলাদা রকম করছি। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার সময় আমি তেলটাকে কড়াইয়ের চারিদিকে এভাবে লাগিয়ে নিই যাতে মাছগুলো কড়াই লেগে না যায়। মাছটাকে আমি ভালো করে জলে ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে সুন্দর করে তেলে ছেড়ে এপিট ওপিট করে ভেজে নেবেন। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সেই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে ও একটা তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু ও বেগুন। আলু ও বেগুনটা এখন একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। সুন্দর করে এটাকে নাড়িয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম সেই পেস্টটা, পেঁয়াজ, লঙ্কা আর ভাজা জিরে। এবার গ্যাস বাড়িয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের আলুটা সুন্দর কষানো হয়ে গেছে। আর সব রান্নাতে মশলা যত কষানো হবে তার উপর রান্নার টেস্ট হয়। এখন আমি দিয়ে দিচ্ছি জল, আর জলটাকে অনেকক্ষণ ফোটাতে হবে। তো দেখো জলটা এখন খুব সুন্দর লাগছে। এখন আমি এখানে দিয়ে দেবো ভাজা মাছগুলো। আর মাছগুলো ছাড়ার পরে আমরা গ্যাসটাকে বাড়িয়ে আবার ফুটতে দেব। আর নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা। এখন আমি ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমরাও জানাবে তোমরা কারা কারা মাছে ধনেপাতা খেতে ভালোবাসো। আমি কিন্তু আমার প্রায় সব রান্নাতেই ধনেপাতাটা রাখি। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক।